জয়গুরু। সকলকে আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি। আপনি সত্যিই যদি আপনার সংসারে শান্তি বজায় রাখতে চান, তাহলে শ্রী শ্রী ঠাকুর এই ভিডিওতে বা আলোচনার মধ্য দিয়ে যা যা করতে বলে গেছেন সেই বিষয়টি অবশ্যই করুন। আমরা এই সংসারে শান্তি বজায় থাকবে কি করে এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর যা বলেছিলেন তা সংক্ষিপ্তকারে গত ভিডিওতে আলোচনা করেছি। আমরা গত ভিডিওতে দেখেছি যে যদি কেউ আমাদের প্রতি দুর্ব্যবহার করে, শ্রী ঠাকুর সেক্ষেত্রে আমাদেরকে তা হজম করে নিতে বলেছিলেন এবং এমন ব্যবহার করতে বলেছিলেন যাতে অন্যের মনে এ বিষয় নিয়ে অনুতাপ আসে এবং তার পরিবর্তন হয়। তাহলে নাকি উভয়েরই মঙ্গল। কিন্তু যে মা এই ধরনের সংসারের শান্তি বজায় রাখার বিষয়ে প্রশ্ন রেখেছিলেন, তিনি তখন বলেছিলেন যে, "আমি তো ঠাকুর অনেক ভালোই ব্যবহার করে দেখেছি, কিন্তু তাঁর পরিবর্তন হওয়ার নয়।" মানে যে তাঁর মাটির প্রতি দুর্ব্যবহার করেন, সেই ব্যক্তিটির পরিবর্তন হয়নি। যত ভালো ব্যবহার করা যায়, ততই দুর্ব্যবহার করেন। এরকম কথাও মাটি বলেছিলেন। শ্রী শ্রী ঠাকুর এ অবস্থায় বললেন, "মানুষ সম্বন্ধে নিরাশ হলে কি চলে? অনেক সহ্য লাগে, অনেক ধৈর্য লাগে। কার মনে কোন সময় পরিবর্তন আসে তার কি ঠিক আছে? আর তার যদি পরিবর্তন নাও হয়, তুমি যদি আজীবন এই চেষ্টা করে যাও, তাহলে তাতে তোমার অন্তত লাভ। ভিতরে গরম রেখে বাইরে শুধু লোক দেখানো ভালো ব্যবহার করলে হবে না। নিজেকে তার অবস্থায় ফেলে ভেবে দেখতে হবে, কেন সে এমন করে। তাতে একটা সহানুভূতি আসবে, মমতা আসবে, তাতে হজম করার শক্তি পাবে। কাজটা খুব শক্ত, কিন্তু মন তৈরি করে নিলে এর মধ্যেই আবার আমোদ পাওয়া যায়। ভেবেই নিবি যে সে তোকে অকথা কুকথা কবে, গালি দেবে। তা যতই দিক না, তুই মনকে দুঃখিত বা উত্তেজিত হতে দিবি না, বরং বুদ্ধি আঁটবি কি করে তার রাগটাকে জল করে দিতে পারিস। সে যত গরম হবে, তুই ততই নরম ও মিষ্টি হবি। গালটা যেন গাল নয়, মধুবর্ষণ এমনতর ভাব। এই রকম যদি কিছুদিন করতে পারিস, তাহলে দেখবি সে নিজেই নিজের আচরণে লজ্জিত ও দুঃখিত হবে।" শ্রী শ্রী ঠাকুরের এরকম কথা যখন মাটি শুনলেন, মা শ্রী শ্রী ঠাকুরের দিকে হতভম্বের মতো তাকিয়ে রইলেন। শ্রী শ্রী ঠাকুর তো হাসতে হাসতে বলেছিলেন, "তুই ঘাবড়াস কেন? আমরা যেমন পছন্দ করি তেমন না পেতে পারি, এবং যা পছন্দ করি না তা পেতে পারি। কিন্তু সেই অবাঞ্ছনীয় অবস্থার মধ্যে পড়ে তা সইতে বইতে ও নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজেদের এমনতর গুণের অধিকারী করে তুলতে পারি, যার ফলে জীবনটা একটা অভাবনীয় সার্থকতা খুঁজে পেতে পারে। যেভাবে বললাম ওইভাবে যদি চলতে পারিস, তাহলে দেখবি আজকের দুঃখ অশান্তি কত কমে যাবে, আর অন্তরের সম্পদ কতখানি বেড়ে যাবে। দুঃখই পরমপিতার আশীর্বাদ হয়ে উঠতে পারে, যদি আমরা তাকে তা করে নিতে জানি।" তিনি আরও বললেন, "কোনো মানুষ বেকায়দার মধ্যে পড়লে আমি দেখি সে কি করে। যাদের ভিতরে মাল আছে তাদের প্রায়ই দেখা যায় তারা ওর ভিতর দিয়ে লাভবান হয়। রাজশাহীর মধুখ্যাপা ছিল, সে হাতের ওপর একটা চাল রেখে বলতো, দুনিয়াটা একটা চাল। পরিস্থিতিও যেমনই থাক না কেন, নিজের চালচলন ঠিক করে নিতে পারলে সুখের কিন্তু অভাব নেই দুনিয়ায়। মনটাকে যেভাবে রাজি করানো যায় সেইভাবে রাজি হতে অভ্যস্ত হয়। যে রঙে রাঙানো যায় সে রঙেই রঙিন হয়ে ওঠে। যে খাতে বইয়ে দেওয়া যায় সেই খাতেই বয়ে চলে। এই যা ভরসা মানুষের। তাই চলতে জানলে অনেক অবস্থার প্রতিকার হয়, আর যার প্রতিকার হবার নয় তাও স্বচ্ছন্দে হজম করে নেওয়া যায়।" আলোচনাটি অতি দীর্ঘায়িত হলেও অতি গুরুত্বপূর্ণ। আপনার প্রত্যেকে মনোযোগ সহকারে শুনলেন এই আশাই রাখি। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 119-120। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।